সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। এই আবেগের জোয়ারে বানভাসী হতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে আয়োজিত হলো জেলার সর্বপ্রথম বেঙ্গল কাপ 2023। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছে ফুটবল টিম। এবছরের বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশ থেকে আসা একটি ফুটবল টিম। মোট 8টি দলে খেলা হবে নকআউট ম্যাচ। এদিনের এই খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। আইএফএ অনুমোদিত এই ফুটবল টুর্নামেন্ট মুর্শিদাবাদের ডোমকলে আজাদ ক্লাবের পরিচালনায় এক অভিনব ফুটবল প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছেন জেলাবাসী বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। তাদের উদ্যোগে আজকে আয়োজিত হয়েছে, তো প্রথমেই তাদেরকে কুর্নিশ জানাচ্ছি এবং সাথে আপনাদের উপস্থিতি এখানে আমাদের তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেখুন, খেলা বলতে আমরা বিশ্বাস করি বা আমরা ম্যাক্সিমাম এই জেনারেশন বিশ্বাস রাখি যে আমরা যদি কোনো কিছু করতে উৎসাহ করি মানুষকে এবং সাথে যদি মানুষের প্রচেষ্টা থাকে, সে খেলোয়াড় হোক যেই পার্টে রয়েছে, খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন সে যারা কবিতা পাঠ করেন বা যারা অন্যান্য কাজের সাথে যুক্ত আছেন, ইচ্ছা সমস্ত কিছু কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে। আর যখন মানুষের পরিশ্রম, পরিকল্পনা, ইচ্ছা থাকে, তখন কিন্তু ওপরওয়ালাও বাধ্য হন সেই প্ল্যানটাকে, পরিকল্পনাটাকে সার্থক করে তোলার জন্য। তো আজকে গর্ববোধ হচ্ছে যে এই মাঠে উপস্থিত হতে পেরেছি, এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হতে পেরেছি এবং যারা খেলাপ্রেমী রয়েছেন, যারা আজকে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে আমাদের মুখ্যমন্ত্রীও আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু খেলাপ্রেমী একজন মুখ্যমন্ত্রী। একটা কথা যে বয়স যাই হোক না কেন, আমরা যদি ছোটোভাবেও পাঠ নিতে পারি, সেটাও কিন্তু মানুষের উৎসাহ দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। খেলা দেখতে অগণিত দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতন। ডোমকল থেকে মেরাসুল মণ্ডলের রিপোর্ট, ITV নেটওয়ার্ক।